শক্তিশালী একাদশ নিয়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। একাদশে ফিরবেন এলিসন বেকার, মিডফিল্ডে পাকুয়েতা আর ডিফেন্সে ফিরছেন এডার মিলিতাও। এছাড়া ভিনি রদ্রিগোর সাথে অ্যাটাকিং মাতাবেন বিশ্ব বালক এনরিক। কোপা আমেরিকার আগে মেক্সিকোর সাথে এই ম্যাচ খেলেই প্রস্তুতি নেবে ডরিভালের শিষ্যরা। সেক্ষেত্রে বিশ্বকাপের স্কোয়াড নিয়ে মাঠে নামবে 9 বারের কোপা জয়ীরা। মেক্সিকোর বিপক্ষে কখন আর কোন একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 26 নয়, কোপা আমেরিকার জন্য বর্তমানে 23 সদস্যের দল ব্রাজিলের। স্কোয়াডে অনেকে থাকা না থাকা নিয়ে আলোচনা রয়েছে। নেইমার, ক্যাসিমিরোরা শেষ পর্যন্ত থাকবেন কিনা, রিচার্লিসন ইনজুরি থেকে ফিরবেন কিনা, জোয়েলিংটনরা বিবেচনায় থাকবেন কিনা, নানা প্রশ্ন উকি দিচ্ছে দর্শক মহলে। তবে এই 23 সদস্যের দল থেকে পরবর্তী ম্যাচের জন্য একাদশ করতে হবে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়রকে। সেক্ষেত্রে কারা থাকবেন একাদশে তা নিয়ে আছে আলোচনা। শেষ 2 ম্যাচে দারুণ খেললেও একাদশ থেকে জায়গা হারাবেন অ্যাথলেটিকো পারানেসের গোলরক্ষক বেন্টো, কেননা দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির এডারসন ও লিভারপুলের এলিসন বেকার। সেক্ষেত্রে এ দুজনের মাঝে ম্যাজিক্যাল চেয়ারে কে বসতে পারেন তা আগে থেকেই বলা যায় না সেভাবে, কেননা এক এক কোচের ভাবনায় থাকেন এক একজন। তবে বর্তমান ফর্ম ও কোচের সাম্প্রতিক খেলার ধরনের জন্য এই পজিশনে এগিয়ে রাখা যায় এডারসনকে। গত সিজনে চ্যাম্পিয়ন্স লিগে জয়ী এই গোলরক্ষককে শুরুর একাদশে রাখবেন কোচ। সেন্টার ব্যাক পজিশনে ফিরেছেন দলের 3 নিয়মিত মুখ। শেষ ম্যাচে ভালো খেলেও বেঞ্চে থাকতে হবে বেরালদোকে। সদ্য ইনজুরি থেকে ফেরায় হয়তো মিলিতাওকেও পূর্ণাঙ্গ ম্যাচ খেলাবেন না কোচ। সেক্ষেত্রে আবারও ফর্মে ফেরা পিএসজির মার্কুইনিসের সাথে খেলবেন আর্সেনালের গ্যাব্রিয়েল মেগালাস। এই মুহূর্তে ক্লাব লেভেলে ব্রাজিলের সবচেয়ে ধারাবাহিক ও সেরা সেন্টার ব্যাক বলা যায় এই মেগালাসকেই। ফুলব্যাক পজিশনে পরিবর্তনের আভাস নেই ব্রাজিল দলের। রাইট ব্যাক খেলবেন ইউভেন্টাস কাপ্তান দানিলো, লেফট ব্যাকে পর্তুগিজ ক্লাব পোর্তোর লেফট ব্যাক ওয়েন্ডেল। জিরোনার ইয়ান কৌটাবদ্ধ হিসেবেই নামতে পারেন। ব্রাজিলের ঘরের ক্লাবের লেফট ব্যাক আরানা থাকবেন বেঞ্চে বসেই। ওয়েন্ডেল ও দানিলোই সামলাবেন ডিফেন্সের 2 সাইড। মিডফিল্ড পজিশনে মাত্র 5 জন নিয়ে স্কোয়াড দিয়েছে ব্রাজিল। তবে স্বস্তির বিষয়, এদের ভেতরে সবাই আছেন ছন্দে। ডিফেন্সিভ মিডফিল্ডার হবেন গত সিজনে এস্টন ভিলার সেরা খেলোয়াড় ডগলাস লুইস। এই সিজনেও ইপিএলে দারুণ করছেন লুইস। লুইজের সাথে সেন্টার মিডফিল্ডার হিসেবে থাকবেন ব্রুনো গুইমারেস। এই সিজনে নিউ ক্যাসেলের সেরা খেলোয়াড় গুইমারেস এই মুহূর্তে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা মিডফিল্ডার। আর ওয়েস্ট হ্যামের লুকাস পাকুয়েতা ফিরছেন পুরনো জাদু দেখাতে। সঠিকভাবে ব্যবহার করতে পারলে এই মিডি হবে ভয়ঙ্কর। আক্রমণে একাধিক অপশন ব্রাজিল দলে। লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র খেলবেন, দিবেন দলের আক্রমণের নেতৃত্বভাগ। রাইট উইঙ্গে রাফিনহো, রদ্রিগো ও সেভিওর মাঝে হবে লড়াই। সেখানে এই পজিশনের জন্য এগিয়ে থাকবেন রদ্রিগো। সেক্ষেত্রে বসেই থাকতে হবে 2 নম্বর 9 এডরিক ও এভালিসন, কেননা জাতীয় দলে ডাক পেলেও সেভাবে পরীক্ষিত নন এ দুজনের কেউই। এছাড়া এই 2 তরুণ নাম্বার 9-এর কাউকেই জাতীয় দলে শুরুর একাদশে রাখার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। তাই 2 নম্বর 9 থাকলেও মাঝে রদ্রিগো ও ডান দিকে রাফিনহাকে নিয়ে বাজি ধরতে পারেন কোচ। সব মিলিয়ে শক্তিশালী দল নিয়ে 9 জুন মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল দল। বাংলাদেশ সময় সকাল 6:30 হবে সেই ম্যাচ।